আমরা আনন্দ এবং গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের প্রিয় ছাত্র, প্রাক্তন ছাত্র রাজিবুল ইসলাম মোল্লা যে 2023 সালে আমাদের এখান থেকে উচ্চ মাধ্যমিকে 450 নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছিল। সেই ছেলে গত 2-3 বছরের প্রচেষ্টায় নিজের একান্তভাবে আচনার সেই গ্রামের মধ্যে বাবা নফর আলী মোল্লা সাহেব সামান্য একটা ছোট দোকান, সেই দোকানে থেকে এখানকার বায়তুল ইকমা মিশন পল্টুর মিশন নামে পরিচিত, সেখানে থেকেছে এবং বিদ্যালয়ে পড়াশোনা করেছে। বিজ্ঞান বিভাগের এই ছাত্রটি আজকে সারা ভারতবর্ষে তার র্যাঙ্ক হচ্ছে 20,619। সর্বভারতীয় নিট পরীক্ষায় 20,619 র্যাঙ্ক করে আজকে আমাদের কলকাতা সহ রাজ্যের যে কোনো মেডিকেল কলেজে নিজের MBBS পড়ার জন্য আসনটাকে নিশ্চিত করেছে। আমরা খুশি, আনন্দিত, গর্বিত এবং 7 ভাই বোনের তার লড়াইটা ছিল অত্যন্ত কঠিন। এই দারিদ্রতাকেও সে হার মানিয়েছে তার পড়াশোনার মাধ্যমে, কখনো সে আশাহীন হয়নি। তার এই কঠোর আয়রন লাইক ডিটারমিনেশনটা তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে এবং তার বাবা তিনিও কখনো তার হার না মানা হার যে লড়াই সেটা শিখিয়েছিলেন। আমরা জানি কালাম প্রভূতভাবে তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। রাজিবুলও তার বাবা, মা মারিয়াম তিনিও অত্যন্ত কঠোর পরিশ্রমী, দাদা ভাইরা সবাই, দিদিরা আস্থা রেখেছিল রাজিবুলের উপর এবং রাজিবুল আমাদের গর্বিত করেছে। আমাদের যে ট্র্যাডিশন প্রতি বছর নিট পাস করে ক্র্যাক করছে এবং এভাবে MBBS পড়ছে, যেই মেন অ্যাডভান্স ইত্যাদি ক্রস করছে, আমাদের জুরিডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে ক্লার্ক দিয়ে উত্তীর্ণ হচ্ছে। সব ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা আস্তে আস্তে নিজেদের পাখা মেলে উঠতে শুরু করেছে। এদের স্কাই ইজ দ্য লিমিট এই পরামর্শ থাকছে। রাজিবুল একজন ভালো ডাক্তার হয়ে এই গ্রামাঞ্চলে যে চিকিৎসার অভাব আছে সে সংকট মোচন করবে। ওইখানে লক্ষ্মীকান্তপুরের কাছেই আমাদের শরৎ ডাক্তার যেমন খুব পপুলার হয়েছেন, ঠিক রাজিবুলও একদিন আগামী জেনারেশনের জন্য অত্যন্ত জনপ্রিয় ডাক্তার হয়ে উঠবে। এই স্বপ্ন, এই আশা, এই বিশ্বাস আমার আছে। এই ভদ্র, এই অত্যন্ত রুচিশীল, সংস্কৃতবান, একেবারে শিক্ষিত পরিবারটির প্রতি আমাদের আস্থা রয়েছে। চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মথুরাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের প্রিয় ছাত্র রাজিবুল ইসলাম মোল্লা মূলত এক মন্দিরবাজার এক গ্রাম, একেবারে প্রত্যন্ত গ্রাম আচনা, সেখান থেকে বাবা অত্যন্ত কষ্টের মধ্যে তাকে বড় করেছে। আমাদের সামনেই সন্তোষনগরে আমরা জানি যে আমাদের মেহতাবউদ্দিন গাজী পল্টু, তার যে মিশন সেখানে থেকেছে এবং আমাদের বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখা নিয়ে পড়াশোনা করেছে। 90% উপরে নাম্বার পেয়ে সে এবছর অল ইন্ডিয়া যে নিট প্রতিযোগিতা হয় তাতে প্রায় 22 লাখ পরীক্ষার্থী, তার মধ্যে 20,619 র্যাঙ্ক করেছে। 20,619 র্যাঙ্ক, এরকম একটি গ্রামের ছেলে নিজের চেষ্টাতে, নিজের ইচ্ছাতে, অদম্য জেদ এবং অদম্য উৎসাহের জন্য আজকে সে ডাক্তার হতে চলেছে। কলকাতা সহ রাজ্যের যে কোনো মেডিকেল কলেজে, সরকারি কলেজে আর ভর্তি হওয়ার সুযোগ থাকছে। আমরা রাজিবুলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তার 7 সন্তানের পিতামাতা যেভাবে মানুষ করেছে, মা মারিয়াম অত্যন্ত পরিশ্রম করেছে, বাবা আমাদের আলী সাহেব তিনিও চেষ্টা করেছেন তার মতো করে। ছেলেটি আজকে একটা জায়গায় যাচ্ছে, ভালো ডাক্তার হোক, ভালো মানুষ হোক, এই শুভকামনা রাজিবুলের জন্য। মাস্টারমশাই হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে, এলাকার অভিভাবক হিসেবে থাকছে রাজিবুলের প্রতি সেই দায়িত্ব, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে আরও যাতে উন্নত করতে পারে, এই ভাবনা, এই আশা, এই স্বপ্ন আমার থাকছে। থ্যাংক ইউ। আপনার ছেলে কৃষ্ণচন্দ্র হাই স্কুল থেকে পাস করে আজকে একটা বড় জায়গায় পৌঁছে গেছে,
এই সাফল্য অর্জনের পিছনে আপনার কতটা হাত আছে এবং কী বলবেন? সর্বোপরি এটাই বলবো, শিক্ষার জগতে যারা গুরু মশাই, যারা মাস্টার মশাই, তাদের সহযোগিতা বা তাদের পঠন পাঠনের মধ্যে দিয়ে একটা ছেলেকে তৈরি করার ক্ষেত্রে তাদের অবদান অবশ্যই থাকবে। আর সেই সঙ্গে আমরা যারা গার্জেন আছি বা আমরা যারা অভিভাবক আছি, তাদের তো আর্থিক সহযোগিতা বা বিভিন্ন রকম সহযোগিতার হাত থাকবে। আর তার সঙ্গে সঙ্গে যে ছেলে পড়াশোনা করবে বা যে ছেলে অধ্যয়ন করবে, তার কঠোর পরিশ্রম বা তার শিক্ষা মেধা সর্বোপরি এটা সাফল্যের চাবিকাঠি। আপনার ছেলে আগামী দিনে কী হতে যাচ্ছে? আগামী দিনে তো ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে, ডাক্তার হওয়ার ডাক্তারি করবে এরকম আছে। আপনার কয় ছেলে? আমার 4 ছেলে 3 মেয়ে। এটা কোন ছেলে আপনার? এটা হচ্ছে 4 নম্বর ছেলে। বাকি ছেলেগুলো কী করেন? বাকি ছেলেগুলো টুকিটাকি ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছে। আমার একটা ছোটো ব্যবসা আছে, ব্যবসার মধ্যে রয়েছে। এই যে আপনার ছেলে এত ভালো সাফল্য অর্জন করলো, আপনি কতটা খুশি হলেন? খুশি তো অবশ্যই হবো যে একটা মানে কী বলে, একটা সাফল্যের উপরে উঠছে, তো খুশি তো হওয়া স্বাভাবিক। গ্রামের মানুষদের কী বলবেন এই মতাবস্থায়? মানুষদের এই মুহূর্তে বলবো, আমি আশা করব যখন ও ডাক্তারি পাশ করবে, অন্তত গ্রামের মানুষের পরিষেবা সুস্থভাবে দেবে এবং যত কম পয়সায় তাদের পরিষেবা দেওয়া যায় সেজন্য আমি বলবো। আমার নাম নকুর আলী মোল্লা, লুমি আসনা, মন্দিরবাজার থানা, দক্ষিণ 24 পরগনা। থ্যাংক ইউ। নমস্কার, আমি সুমিত্রা। আজকে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। আজকের এই সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানাই, এখানে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে আমার প্রণাম। উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকগণ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজ আমরা সকলে এখানে সমবেত হয়েছি ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের সমস্ত বিষয়, পঠন পাঠন শৃঙ্খলা বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে। আয় 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 পরিবি গলার হারে, নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে। আয় 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 লতার বাঁধন হারায় মাধবী মরিছে কেঁদে, বেনির বাঁধনে রাখিবি বেঁধে, অলক দোলায় দোলাবি তারে। আয় 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 নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে। আয় 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 নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে। আয় আয় আয়। রাজবুল যে আজকের এত ভালো পারফরমেন্স করেছে এই কৃষ্ণ হাই স্কুল থেকে, আপনি কতটা খুশি এবং কী বলবেন? আমি অত্যন্ত খুশি যে রাজিবুল ইসলাম মোল্লা, যে আমার মিশনের ছাত্র, অত্যন্ত মেধাবী এবং ধৈর্যশীল ও অত্যন্ত প্রচেষ্টা, আন্তরিকতা এবং ওর যে ইচ্ছাশক্তির জন্য আজকের এই জায়গায় পৌঁছেছে। যে সব অল ইন্ডিয়া নিট পরীক্ষা যে উত্তীর্ণ হয়েছে, 20,000 র্যাঙ্কিংয়ে এসেছে, এটা আমি সত্যি আমার ছাত্র হিসাবে আমি গর্বিত। কারণ একটা প্রত্যন্ত গ্রামের থেকে উঠে আসা একটা ছেলে, তা গরিব অসহায়, সেখান থেকে উঠে এসেছে, এটা মানে অসাধারণ আর কি।
অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই জায়গায় পৌঁছেছে। ওর মেধাকে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আগামী দিনে আমার মিশন থেকে, বায়তুল হিকমা মিশন থেকে যেন আরও ভালো ছাত্র, এরকম ডাক্তার বা আইএস, বিসিএস, আইপিএস বা ভালো ভালো হবে এই আশা রাখছি। সর্বোপরি এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় চন্দন কুমার মাইতির যে প্রচেষ্টা, যে আমার মিশনের উপদেষ্টা, ওনার প্রচেষ্টা এবং ওনার আন্তরিকতা, ওনার অর্থনৈতিক সহযোগিতা আজকের এই মিশনের প্রায় 415 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এই মিশনের এই মাস্টারমশাইয়ের সৌজন্যে, মাস্টারমশাইয়ের সহযোগিতা, ওনার অত্যন্ত আন্তরিকতার সহিত আমার মিশনকে উনি দেখভাল করেন এবং আমার ছাত্রদেরকে খুবই স্নেহতুল্য হিসাবে ভালোবাসেন। আপনার মিশনের নাম কি? বায়তুল হিকমা মিশন। এটা কোথায়? এরা সন্তোষনগর গ্রামে, প্রত্যন্ত এক গ্রামের। ওই মিশন থেকে কোনো ছাত্র কি প্রতিভাবান হয়েছিলেন? প্রতি বছর একটা করে পড়ে বিগত দিনে বেরিয়েছে, বিএসসি নার্সিং এবং বিভিন্নভাবে। এখন আপনার ওই মিশনে কত ছাত্রছাত্রী পড়াশোনা করছে? 415 জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। আমার নাম মেহতাবুদ্দিন গাজী। পরিচয়? পল্টু। পরিচয় আমার নাম মেহতাবুদ্দিন গাজী ওরফে পল্টু, সন্তোষনগর বায়তুল হিকমা মিশনের সম্পাদক। থ্যাংক ইউ। আপনি যে এই জিনো হাই স্কুল থেকে পাস করে এখন কি করছেন, কি প্রতিভা নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনি? স্যার, আমার নাম রাজিউল ইসলাম মোল্লা। আমি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে 2023 সালে এইচএস দিয়েছিলাম। তো তারপর থেকে মানে আমি নিটের জন্য প্রিপারেশান নিয়েছিলাম। প্রথম বছর হচ্ছে কি অনলাইনে প্রিপারেশান নিয়েছিলাম, তারপরে সে বছর ড্রপ হয়ে গিয়েছিল। তারপরে জিডি একাডেমিতে, ওখান থেকে আমি 2 বছর থেকে কোচিং নিয়ে তারপরে 2026 সালে নিট, অল ইন্ডিয়া নিট পরীক্ষায় আমি হচ্ছে কি 20,000 র্যাঙ্ক করে অল ইন্ডিয়াতে একটা সাফল্য পেয়েছি। এবং এর জন্য আমার 3 বছরের যে জার্নিটা ছিল অনেক কঠিন ছিল জার্নি। ওর ভিতর অনেক আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আশা আবার পুনরায় হচ্ছে কি আমার পরিবার, পরিজন এবং আমার ফ্যামিলি থেকে প্রচুর সাপোর্টের মাধ্যমে আমি আবার নিজের মোটিভেট হয়ে আবার আমি নিজের সে জায়গায় দাঁড়িয়ে এবং নিজে প্রচুর চেষ্টা করেছিলাম এবং একটা জেদ ছিল, তার জন্য আজকে আমি এই জায়গাতে এসে পৌঁছেছি। এবং এই সাফল্য অর্জনের পিছনে কে আছেন? সাফল্য অর্জনের পিছনে অবশ্যই আমার পরিবার, আমার আব্বা, আমার দাদা, ভাই, সবাই আমার সবাই আগে। তারপরে আমার জেদটা ছিল। আর তারপরে টিচাররা, যে টিচাররা আমাদেরকে গাইডলাইন করতো। টিচার বলতে কোন টিচার? টিচার বলতে আমি যে অনলাইনে ক্লাস করতাম সেখানে টিচারগুলো নিটের আর তাছাড়া এই কৃষ্ণচন্দ্রপুর স্কুলে হেড স্যার চন্দন মাইতি স্যার, এবং আমার যে মিশনে পড়তাম বায়তুল হিকমা, ওখানে স্যাররা মেহতা হোসেন পল্টু, উনারা অনেক সাহায্য করেছিল। তার জন্য আপনার বাবা কি করেন? আমার বাবা একটা ক্ষুদ্র দোকান আছে বাজারে, বিস্কুটের দোকান। আর্থিক সংকলতার মধ্যে আপনি এত বড় জায়গায় এগিয়ে গেছেন, তা এমতো অবস্থায় এখন ডক্টর হচ্ছেন, কিন্তু এই এলাকার বাসীদের কাছে কী বার্তা দেবেন, কী করবেন আগামী দিনে? ভবিষ্যতে আমি গরিব, আমি তো দেখছি আজকাল সমাজে কেমন, বা বিভিন্ন হসপিটালে গিয়ে দেখেছি, বা আর এখন যে মেডিকেল নিয়ে বিভিন্ন নার্সিংহোমে যে বিজনেস হচ্ছে, এসব নিয়ে তো দেখছি। এগুলো দেখে নিজের মধ্যে একটা মোটিভেট হয়েছিলাম যে গরিব মানুষের জন্য আমাদের আমি প্রত্যন্ত গ্রামে বাস করি, সেখানে মানুষরা কেমন অবস্থায় চিকিৎসার অভাবে অনেকে চিকিৎসা করতে পারছে না, অনেক বড় বড় গাড়িতে আর দূরে কলকাতায় যেতে হচ্ছে। এখানে আর প্রচুর আর মেডিকেল সিস্টেম এখন এতে পরিণত হয়ে গেছে। তো আমি ব্যবসায় পরিণত হয়েছে। এমতো অবস্থায় গ্রামের মানুষদের কতটা উপকার করবেন আপনি? আমি তো গ্রামের মানুষদের পাশে থাকবো, সবসময় পাশে থাকবো, এরকম মেডিকেল কমপ্লিট করার পরে। এই প্রত্যন্ত গ্রামের মানুষ যদি আপনার কাছে যায়, কি সহযোগিতা হাত পাবে? অবশ্যই। আমি তো গ্রামের ছেলে, গ্রামের মানুষদেরকে সাহায্য করবো না, ছোটোবেলা থেকে দেখে আসছি। অবশ্যই। এখন আপনি কোন মেডিকেল কলেজে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছেন? আবার তো সবে নিট রেজাল্ট দিয়েছে, কাউন্সিলিং প্রসেস চালু হয়নি। কাউন্সিলিং প্রসেস চালু হলে আগে প্রিফার রাখবো কলকাতাতে, তারপরে কলকাতাতে চয়েস ফিলিং করবো। কলকাতাও যদি হয়ে যায় ওখানে বেস্ট ভালো হবে, তারপরে না হলে আমার আশেপাশে স্থানীয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, ওখানে হ্যাঁ। আপনি কি এমবিবিএস কি নিয়ে পড়ছেন?
এমবিবিএস, এখন এমবিবিএস জেনে তারপরে এমডিতে বিভিন্ন ডিপার্টমেন্ট। ও আচ্ছা আচ্ছা। বিষয় কী ছিল আপনার? চাইল্ড জেনারেল নাকি অর্থোপেডিক? ওগুলো এখন ছিল মানে এখন নিট পরীক্ষা। নিট, আচ্ছা, আচ্ছা। আপনার নাম ও পরিচয়? আমার নাম রাজিবুল ইসলাম মোল্লা, বাবার নাম নূপুর আলী মোল্লা, মায়ের নাম মরিয়ম বিবি। বাড়ি? বাড়ি ডুমিয়াচনা, গ্রাম ডুমিয়াচনা, পোস্ট আচ্ছা, পিএস হচ্ছে মন্দির বাজার, ব্লক মন্দির বাজার। থ্যাংক ইউ।